আমার আপা মারা যাওয়ার 3 মাস পরেই দুলাভাইয়ের সাথে জোর করে বিয়ে দিল আমায়। বিয়েতে বিন্দুমাত্র ছিল না আমার, কিন্তু আমি ওই পরিবারে মিলে সিদ্ধান্ত নিয়েছি বিয়ের। কারণ আমার জানা নেই, শুনেছি দুলাভাইও রাজি ছিলেন না। আমার মতোই হয়তো পরিবারের চাপে পড়ে রাজি হয়েছে। আমি কথা অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমার বড় বোন কলি বিয়ের 5 বছর পর আমচকা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপরেই সাথে সাথে ঘটল এই ঘটনা। বর্তমানে ফুল দিয়ে সাজানো বাসর ঘরে বসে আছি আমি। আমার পাশেই বসে আছে আপার 4 বছরের ছেলে সিয়াম, আর আমার কোলে বসে আছে আপার মেয়ে পুতুল, যার বয়স সবে 1.5 বছর। পুতুল আমার সাথে তাকিয়ে ফুসলা হাসছে, আমিও তার সঙ্গে হাসছি, এটাই স্বাভাবিক। আচমকা সিয়াম আমাকে প্রশ্ন করলো, খাম্মানি তুমি কি আমায় নতুন মা? ছেলের কথায় কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলাম, এরপর মাথা নেড়ে জবাব দিলাম, হ্যাঁ, এখন থেকে আমি তোমাদের মাম্মা বলে ডাকবে। সিয়াম আমার কথায় বাধ্য ছেলের মতো মাথা দুলিয়ে জবাব দিল, আচ্ছা। আমি মুচকি হাসলাম। এর মাঝে দরজা খোলার শব্দ কানে আসতে আমি চোখ মেলে তাকালাম। দুলাভাই মানে আমার বর্তমান স্বামী সাব্বির এসেছে। আমি নড়েচড়ে বসলাম, বুকটা দরফর করছে। কি হবে বেবি, ভয় লাগছে আমার। সাব্বির ভিতরে ঢুকেই সিয়ামকে বলে, আব্বু তুমি ও দাদুর রুমে দাদুর সাথে ঘুমাবে আজকে। ছোট্ট বাচ্চাটি একবার আমার দিকে আরেকবার বাবার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। বাধ্য ছেলের মতো চলে গেল সেখান থেকে। পুতুল আমার কোলেই ঘুমিয়ে গেছে সেই কখন। আমি তাকে পাশে শুইয়ে দিতে সাব্বির বলেন, কেন করলে তুমি আমার সাথে এমনটা কথা? তুমি তো জানো আমি কলিকে কতটা ভালোবাসি, তারপর রাজি হলে কেন? আমি জবাব দিতে পারলাম না। বোনের স্বামীকে বিয়ে করার ইচ্ছে কোনো কালই ছিল না, কথাতেই মাথাতেই আসেনি। এই চিন্তা বাবা মায়ের চাপে আর ভাইয়ের অত্যাচারের কারণে শেষমেশ রাজি হতে হয়েছে আমাকে। বিয়েতে রাজি না হলে বড় ভাইয়া যে আমার ওপর 2 দিন হাত তুলেছে, সে কথা এই লোকটাকে কেমন করে বুঝাই আমি? আমাকে চুপ থাকতে দেখে সাব্বির অপরাধী ভেবে বসলেন আমাকে। এবার এসে আমার বাহু চেপে ধরে শক্ত করে আমি সঙ্গে সঙ্গে তাকালাম তার চোখের দিকে। সেখানে আমার জন্য কোনো মায়া দেখতে পেলাম না, সেখানে শুধু ঘৃণা। আমার দিকে তাকিয়ে তিনি দাঁত কটমট করতে করতে বলে, তোমাকে আমি স্ত্রী হিসাবে কোনোদিন মানব না। কথা এবার চুপ। তার ভিতরে ভিতরে কান্না আসছে ভীষণ। সবার অভিমান জমেছে, রাগে দুঃখে ফুপিয়ে উঠছি বারবার। আমি তো এই বিয়ে করতে চাইনি, তাহলে আমাকেই কেন দোষী মনে করা হচ্ছে? আর কেনই আমার সাথে শাস্তি দেওয়া হচ্ছে আমাকে? আমার ফুপিয়ে ওঠার শব্দে সাব্বির হয়তো বেশ বিরক্ত হলেন। তিনি বিছানার ওপর পাশে শুয়ে চোখ বন্ধ করে বলে, এই ফ্যাস কান্না করো না। আরেকবার কানে শব্দ এলে দিব কানের নিচে এক। কালকে আমার অফিস আছে, ঘুম ঠিকমতো না হলে তোমার কপালে দুঃখ আছে। আমি বার শব্দ করলাম না, নীরবে উঠে গেলাম সেখান থেকে। বাড়িটা 3 তলার একটা বাড়ি, প্রতিটা ছেলের রুম ফ্ল্যাট সিস্টেম করা। প্রতিটা ফ্ল্যাটে 3টা করে রুম, আর একেবারে নিচতলায় হলো রুম আর রান্নাঘর। সাব্বির 2 ভাই 3 বোন। সাব্বির হলো ছোট। সাব্বির আর বড় আপার বিয়েটা প্রেমের বিয়ে ছিল। আমি আর কলি জমজ, তবে কলি আমার থেকে 5 মিনিটের বড় হওয়ায় তাকে আপা বলে ডাকতাম। রাত অনেক হয়েছে, চোখে ঘুম এসে বাধা বাঁধছে। এই বিছানার পাশে আরেক পাশে গিয়ে ঘুলিয়ে দিলাম, বসে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘুমের মাঝে তলিয়ে গেলাম। শরীর ছিল ভীষণ ক্লান্ত। সকালে ঘুম ভাঙলো বাজে 7:30। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে মনে হলো শাশুড়ির কালকের কথা। তিনি বলেছিলেন সকালে উঠে সবাইকে চা বানিয়ে দিতে। কথাটা মনে হতে মাথায় ঘুমটা দিয়ে বের হয়ে গেলাম। নিচে আসতেই শাশুড়ি মা আমার দিকে তাকালেন, মুখ তার স্পষ্ট বিরক্তির ছাপ, তবে মুখে একটা হাসি ঝুলিয়ে আমাকে বলেন, বৌমা তুমি তো এখন এই বাড়ির মেহমান না, এখন তুমি এই বাড়ির বউ। এত দেরি করে উঠলে হবে? তোমার ওপর এখন অনেক দায়িত্ব, বাড়ির সবার সব কিছু তোমাকেই দেখতে হবে। আমি বুঝে গেলাম তার বিরক্তির কারণ। আমি বাড়তি কিছু না বলে মাথা নত করে বললাম, আর হবে না মা, কালকে থেকে সকাল সকাল উঠবো। আচ্ছা এখন যাও, চা বানিয়ে দাও সবাইকে। শাশুড়ি মায়ের কথায় মাথা নাড়িয়ে চলে গেলাম সেখান থেকে। রান্নাঘরে আসতেই দেরি বড় তরকারিটা কাটছে। আমার দিকে এক পলকে তাকিয়ে ওপরের কড়াতে একটা তাকে দেখিয়ে দিল, ওইখানে দেখে চা পাতি আর চিনি আছে। শোনো মা, বাবা আর মায়ের কাপে চিনি কম দিবে। আচ্ছা। আমি তো বড় জায়ের কথায় মাথা নেড়ে উপরের তাক থেকে চা পাতি আর চিনির বয়মটা নামিয়ে নিলাম। সবার জন্য চা বানিয়েছি 2 কাপে, চিনি দিলাম কম। এরপর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা থাকো। 2য় পার্ট পরবর্তীতে জানানো হবে। এটা একটা সত্যিকারের আপুর জীবনের গল্প, তো তোমাদের সাথে শেয়ার করলাম। নাম না বলা ইচ্ছুক, বলতে না করেছে তাই বললাম না। যাই হোক, যদি এরকম কেউ তোমাদের জীবনের কাহিনীগুলো তুলে ধরতে চাও আমাদের ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর বিস্তারিত লিখে পাঠিয়ে দিলে আমি সেখান থেকে